মিজৌরিতে সেই যে গরম উঁকি মেরে দিয়ে গেল, তারপর থেকে আর কোনো পাত্তাই নেই। ঝমঝমিয়ে বৃষ্টি, মেঘলা আকাশ হয়ে রয়েছে। নমস্কার, আপনাদের কাছে নিয়ে এসেছি আরও একটি ভিডিও। আজকে স্ন্যাক্স থেকে একটা শাক নিয়ে এসেছিলাম, যেটার নাম হলো টার্নিপ। এই টার্নিপ অনেকটা ওলকপির মতো দেখতে। এই শাকটাকে অনেকে শালগম শাক বলে, আর অনেকে এটাকে ওলকপিও শাক বলে, কিন্তু ওলকপির পাতা আমি দেখেছি একটু আলাদা হয়। এটা কিন্তু একদম ওলকপির পাতার মতো না, একটু নরম এটা। আর টার্নিপ কেমন খেতে হয় আমি জানি না, তবে দেখতে কিছুটা একই রকম, শুধু টার্নিপের ওপরটা থাকে একটু পার্পল কালারের, নিচেরটা থাকে হোয়াইট কালারের, দুটো কালার কম্বিনেশনের এই টার্নিপটা হয়। তো আজকে এইটারই রান্না করব। আমেরিকান বাড়িতে কি রান্না হয় আমি জানি না এই শাক দিয়ে, বাট একবার যখন এই বাঙালি বাড়িতে এসেছে, একে তো আমি পেঁয়াজ আর পোস্ত দিয়ে রান্না করবই। তো আজকে এই শাকটারই রান্না করব। তো খারাপ হয় না, খুব ভালো হয় খেতে। আর এইদিকে আমি বাকি রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম। একদিকে হচ্ছে ভাত, ডাল আর সজনে ডাঁটা দিয়ে আলু বড়ি দিয়ে পোস্ত বানাচ্ছি। আর এদিকে কড়াটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে ওর পরে দিলাম একটুখানি জিরে, দিয়ে দিলাম 2 চামচের মতো পোস্ত, আর দিলাম অনেকটা কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ সটে করার পরে দিলাম কাঁচা লঙ্কা, আর এই শাকটাকে দিয়ে দেবো। শাকটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, এর থেকে যে এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে যাবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো তো কিছুক্ষণ সটে করার পরে এর মধ্যে আমি দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন। জাস্ট এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে ভাজতে থাকবো। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সুন্দরভাবে শাকটা ভাজা হয়, বা এর যে জলটা বেরোবে সেটা পুরোপুরি শুষে নেবে জলটা। তারপর এই শাকটা রেডি হয়ে যাবে। তবে দেখেছি শাকটা খেতে খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে, সত্যিই খুব ভালো লাগে। আর এইদিকে দেখুন ওয়েদারটা কেমন মেঘলা হয়ে আছে, তো দেখেই মনে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি সকালেও একবার হয়ে গিয়েছে, আবার এখন শুরু হয়েছে। তো এরকম চলতেই আছে 1 সপ্তাহ ধরে। তো যাই হোক, আমার এইদিকে সমস্ত রান্নাগুলো রেডি। তো এইবার সাজিয়ে নিই। আজকে খুব সিম্পল জিনিস বানিয়েছি, ভাত, ডাল, শাক ভাজা আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পোস্ত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।